হয়েছে? দাদু, মা বোধহয় আমাদের জন্য পথ চেয়ে বসে আছে। ও পায়ে যেন কিসে কামড় দিয়েছে। দাদু ভাই কই কই দেখি দেখি। দাদু, সাপ সাপ সাপ? হ্যাঁ দাদু, ওই তো সাপ। ও ভগবান, এ কি করলে ভগবান, এ কি করলে? দাদু, আমার মাথা ঘুরছে, চোখের মাথা বুঝে আসছে। দাদু ভাই, দাদু ভাই, হে ভগবান, দয়া করো প্রভু, তুমি দয়া করো। রাজ বংশের শেষ দীপশিখাকে তুমি নিভিয়ে দিব না ঠাকুর। না 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 ঠাকুর, না না, নিভিয়ে দিও না, তুমি নিভিয়ে দিও না। কথা বলো দাদু ভাই, তুমি কথা বলো। তোরে মানিক আমার নেমে গেছে, নেমে গেছে নকুলেশ্বরের বংশের প্রদীপ। কে 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 কাঁদে? কার কণ্ঠে সুর? ওই 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 আসছে আমাকে। হায় হায়, এখন আমি কি করব? আমি কোথায় যাব? তবে কি বিন্দে কাকা কাঁদছে? কাঁদিস রে, কাঁদিস রে হতভাগী, তুই কাঁদিস রে। হ্যালো হ্যালো, সেই রেল লাইনের ধারে মেঠো পটার পারে দাঁড়িয়ে একই মধ্য বয়সে নারী এখনো
খোকা আয় খোকা আয় খোকা উজির সাহেব, বলুন আমার রাজ্যের সাধারণ প্রজাদের কি অবস্থা? তারা সকলে কিভাবে জীবন যাপন করছে? পরগনায় পরগনায় সারা মহল্লায় ঘুরে ফেরে দেখেছে ওদের সুখে শান্তিতে যা দিন যাবৎ। উজির সাহেব, আপনার কথা শুনে খুব খুশি হলাম। নাফেল, চাচা যান, তুমি বলো দক্ষিণ পরগনার প্রজাদের কি অবস্থা? জাহাপানা, আমি গেছিলাম ওই দক্ষিণ পরগনায়। সেখানে গিয়ে দেখি প্রজারা অনেক কষ্টে জীবন যাপন করছে জাহাপানা। তাই আমি সেখানে গিয়ে যাদের খাবার প্রয়োজন তাদের খাবার দিয়েছি, যাদের বস্ত্র প্রয়োজন তাদের আমি বস্ত্র দিয়েছি, আর যাদের চিকিৎসার প্রয়োজন তাদের আমি চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি জাহাপানা। সত্যি সত্যি আজ আমি আনন্দিত। যাহাপনা, তোমার কি কিছু বলার আছে? আমি বলতে চেয়েছিলাম কি জাহাপনা, এমনি ভাবে যদি আপনি সবার কাছ থেকে রাজকর আদায় না করেন তাহলে যে আপনার রাজভান্ডার শূন্য হয়ে পড়ে যাবে। জাত, তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমি বলছিলাম কি জাহাপনা, এখনো যে উজান গায়ে রাজকর আদায় করা বাকি রহিয়াছে। আপনি যদি আমাকে অনুমতি দিতে তাহলে আমি যেতাম ওই উজান গায়ে রাজকর আদায়ের উদ্দেশ্যে। জাত, আমি তোমাকে আদেশ করছি, তুমি গুল মাহমুদকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে ছুটে যাও উজান গায়ে ওই রাজকর আদায় করতে। জাহাপনা, আমি শুধু আপনার আদেশের অপেক্ষায় ছিলাম। আদায় যখন আমি পেয়েছি এখন আমি ছুটে যাবো উজান গায়ে রাজকর আদায়ের উদ্দেশ্যে। চলো সবার সঙ্গে গুল মাহমুদ। নাফিল, তোমার কি কিছু বলার আছে? চাচা যান, আমার মন বলছে ভাইজানকে উজান গায়ে পাঠানোটা ঠিক হলো না চাচা যান। কারণ ভাইজান ওই উজান গায়ে গিয়ে প্রজাদের উপর অমানবিক নির্যাতন করবে। নাফিল, তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি এই কেরানের ভাগ্য বিধাতা আব্দুল্লাহ বিন ইবনে হাদিস
তুমি এই মুহূর্তে যাবে উজান গায়ে, সেখানে গিয়ে তুমি সর্বদাই এই জিহাদের পিছনে লক্ষ্য রাখবে। চাচা যা, আপনি যখন আদেশ দিয়েছেন তাহলে আপনি আপনার আদেশ মাথায় নিয়ে আমি এখনই যাচ্ছি ওই উজান গায়ে। ওজির সাহেব, সত্যি সত্যি নাফলের কথা যে আমাকে ভাবে তুলেছে, সত্যি জিহাদ যদি প্রজাদের সাথে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে যে তার শাস্তি তাকে পেতেই হবে। জাহাপনা, সালাম সালাম জাহাপনা। কে আপনি আর কি বা জন্য এসেছেন? আমি হলে মেহেদি সদাগর। আমি আসছি এই রাজ্যে বাণিজ্য করার। তাহলে সারা জীবন আমি আপনার কৃতজ্ঞতা স্বীকার করতাম জাহাপনা। ঠিক ঠিক। সত্যি আপনি যদি আমার রাজ্যে বাণিজ্য করার উদ্দেশ্যে এসে থাকেন তাহলে আমি আপনাকে আমার ওই দক্ষিণ চরের মাঝে স্থান দিলাম। কিন্তু মনে রাখবেন, যদি কোনো উপকারী চালাকি করে আমার রাজ্যে শান্তি সৃষ্টি করেন তাহলে যে আপনাকে আমি কঠিন শাস্তি দিতে বাধ্য হব। জাহাপনা, আপনি যখন আমাকে স্থান দিয়েছেন আমি তাই কথা দিচ্ছি, আমার দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করব। আপনার এই রাজ্যে আমি কোনো অশান্তি সৃষ্টি করব না। আমি এখন আসি জাহাপনা। সালাম জাহাপনা। উজির সাহেব, আজ আমি বড্ড ক্লান্ত বোধ করছি। চলুন এখন আমরা অন্তঃপুরে গমন করি। ওই চলুন যাও, চলুন। ছেড়ে তো তোমাকে দেবই। গোল মামুদ, তুই আমার সুরা নিয়ে এসেছিস। গোল মামুদ, বলেন হুজুর। তুই বাইরে গিয়ে অপেক্ষা কর, যতক্ষণ পর্যন্ত আমি তোকে না ডাকবো ততক্ষণ আমার এই কক্ষে তুই প্রবেশ করবি না। ঠিক আছে হুজুর। কথাটা মনে থাকবে। যা। আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনি ছেড়ে তো আমাকে দেবো, ছেড়ে দিন। এখানে আমি যাকে নিয়ে আসি সে আর পবিত্র অবস্থায় এখান থেকে ফিরে যেতে পারে না। হয় তোমাকে আমার খুশি করতে হবে, অন্যথায় তোমার প্রাণ দিতে হবে। কিন্তু তোমার প্রাণ দেওয়ার আগে তুমি নাচবে, আমি দেখবো। তুমি গাইবে, আমি শুনবো। নাচো নাচো বলছি। আমাকে ছেড়ে দিন বলছি, আমাকে যেতে কোথায় যাচ্ছ সুন্দরী? মারো, যত খুশি চাবুক মারো, দেখি কত মারতে পারো, হার মানবো না।
খুশি চাবুক মারো দেখি কত মারতে পারো হার মানব না উঁচু মাথা নিচু করব না মারো এসো এসো সুন্দরী তুমি আমার ওঠো। আমাকে ছেড়ে দিন আমাকে যেতে দিন তোমাকে তো আমি যেতে দেব, কিন্তু তার পূর্বে তুমি আমার কাছে এসো, আমার এই তাপিত মনটা শীতল করে দাও। শয়তান নারীরা হস্তে হস্তে জীবন দিতে পারে তবে তোর মতো কলঙ্কের কাছে এই যৌবন বিলিয়ে দিবে না। তাতে বলছি আমার এই যৌবন তোর কাছে কিছুতেই বিলিয়ে দেব না। আমার জীবন আমি না না নিজে শেষ এই কাজ তুমি করবা। হে কি একই সোনালি, তুমি কি করলে? কোথায় কোথায় গুল মামা? একই হুজুর, সোনালি এখানে পড়ে আছে কেন? হুজুর এ যে মারা গেছে হুজুর, চলেন চলেন হুজুর, এখান থেকে পালাই পালাই হুজুর। তুই তুই ঠিকই বলেছিস গুল মামুদ, হুজুর এখানে থাকলে আমাদের হয়তো কোনো বিপদ হবে। চলেন হুজুর। তুই দাদা চলে আমার